কোন সময় যখন আজরাইল আসবে তখনকার ব্যথার মতো আর কোনো ব্যথা নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি নিজে চোখে নবীজির সাকারাতুল মউত দেখছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি নিজে চোখে দেখছি নবীজির সাকারাতুল মউত। নবীজি তখন বলতেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত। মউতের অনেক বিভীষিকা আমি নিজে চোখে দেখছি। নবীজি তখন বলতেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, মউতের অনেক বিভীষিকা, মউতের অনেক কষ্ট। মেরে মোহতারাম ভাইও, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ অটো জুবান দিয়ে আসতেছিল। কেন? জিন্দেগি কাটছে লা ইলাহা ইল্লাল্লাহর উপর, জিন্দেগি কাটছে আল্লাহর উপর। এক মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক ইন্তেকালের সময় শোয়া, পাশে বসে একজনে পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। উনিও জোরে পড়ে উঠলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তো ওই মুহাদ্দিস আবার পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ। তখন উনি বলতেছেন, এই আমার ডিস্টার্ব করিস না। বুঝলে আল্লাহু আকবার বলে উঠতে বলতেছে, আমার ডিস্টার্ব করিস না। তুই শুনিস না আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি? শুনছি তো, এটা তুই আবার পড়িস কেন? তুই কেন আমারে গুতেস? তার মানে নবীজি ইন্তেকালের সময় বলছিলেন সাহাবীদেরকে, দাউনি, যাও ভাগো, আমার কাছে কেউ গল্প সল্প করো না, ওঠো। বুখারী শরীফের হাদিস, ফাল্লাযী আনা ফীহি খায়রুম মিম্মা তাদউনানি ইলাইহি। আমি যেই জিনিসের মধ্যে ব্যস্ত আছি এটা অনেক উত্তম। নবীজি তখন জান্নাত দেখতেছিলেন। নবীজির ওয়ারিস আব্দুল্লাহ ইবনে মুবারক তখন জান্নাত দেখতেছিলেন। তো মুমিন যে কামা তাহইয়াউনা তামুতুন, এই নিচের দিকে দেখিস না আব্বা, নিচের দিকে দেখিস না, চোখ আমার দিকে। ওই যে আর একজন নিচের দিকে দেখতেছে মোবাইল, মোবাইল দেখা যাবে না, চোখটা এই দিকে রাখে। এটাই নিয়ম, এটাই আদব। আর আদবের সাংঘাতিক বরকত, সুযোগ হইলে পরে বলবো ইনশাআল্লাহ। আদবের খুব বরকত। তো আমাদের যদি অভ্যাস হয়ে যায় আল্লাহ বলার, সুবহানাল্লাহ বলার, মৌতের টাইমে আজরাইল যখন আসবে তো অটোমেটিক জবান দিয়ে বের হয়ে যাবে আল্লাহ। আর লা ইলাহা ইল্লাল্লাহ পুরা কোয়া লাগবে না, শুধু আল্লাহ যদি কেউ বলে না তো জান্নাত দেখতে দেখতে মরবে। এই জন্য সুবহানাল্লাহ বলতে অভ্যস্ত হবো তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলবো তো, লা ইলাহা ইল্লাল্লাহ বলবো তো, আল্লাহু আকবার সুযোগ মিললে বলবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। তো বলতেছিলাম, নবীজির ঘরে ঢুকছে তুফাইল, মনে আছে? ঘরে ঢুকছে, ঘরে ঢুকে বলে কি, খুব মজা লাগছে, আর একবার পড়েন না। তো নবীজি পড়ছে। এখন একা একা বলে কি, না এটা তো কোনো মানুষের কথা হইতে পারে না, এটা তো আল্লাহর কথা, আর উনি তো সত্য নবী। তো বলতে, আমার বুঝে এসে গেছে আপনি সত্য রসূল, আল্লাহ এটা আল্লাহর কথা, নেন আমার হাত আপনার হাতে। কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। কতটুকু আর শুনছেন, কত লম্বা বয়ান শুনছেন। দিলের কান দিয়ে শুনতে হয়, দিলের মুখ খুলে দিয়ে যে শোনে। কান সুখ করা এক জিনিস, খুপড়ি দিয়ে বোঝা এক জিনিস, দিল দিয়ে বোঝা আর এক জিনিস। গিরিশচন্দ্র সেন খুপড়ি দিয়ে কোরআন বুঝছে, সর্বপ্রথম কোরআনে কারিমের অনুবাদ করছে হিন্দু। মুসলমান হয়েছে, হ্যাঁ? গিরিশচন্দ্র বুঝি মুসলমান হয়েছে, এরকম মাথা ঝুলায় মুসলমান হয়েছে? মুসলমান হয় পুরা কোরআন শরীফের তর্জমা করতে কি এক দুইবার পড়া লাগছে, কতবার পড়ছে, কিন্তু বুঝছে কি দিয়া? খুপড়ি দিয়া। এক ইহুদি এক কিতাব লাগছে আল মুজামুল মুবাহারাস, সমস্ত হাদিসের ইন্ডেক্স। ও এক কিতাব অধ্যয়ন করছে 14 বার। ওই কিতাবের হাদিসের সংখ্যা 40,000-এর উপরে। মুস্তাদে আহমদ 14 বার পড়ছে। কোন মৌলবী তালাশ করে পাওয়া যাবে না যে একবার পড়ছে। ও 14 বার পড়ছে, কিন্তু কপালে কি হয় নাই? ইমান নসিব হয়। কেন? দিল দিয়ে শোনেনি। আর এক পিচ্ছি, এই তুই আঙ্গুল চুল কেসটা নিচের দিকে তাকাই, আমার দিকে তাকা। হ্যাঁ, এক পিচ্ছি, হ্যাঁ সবাই রে বলতেছি একই কথা। এক পিচ্ছি, সে রাস্তার কোনায় দাঁড়াই থাকে, মনোযোগ দিয়ে শুনেন। এটা বুখারী শরীফের হাদিস বলতেছি। আর এটা যখন বলবো, এই মজলিসের মাঝে আর রওজা পাকের মাঝে কোনো বেড়া থাকবে না, কোনো দেয়াল থাকবে না,
কোনো পর্দা থাকবে না, রওজা পাক থেকে এই মজলিসে নূরের তাজাল্লি পড়বে। এই কথাটা ইয়াহিয়া মাহমুদের না, এই কথাটা কোনো পীর বুজুর্গের না, এই কথাটা বলেছেন কে জানেন? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। উনি দেখে দেখে বলছেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর চিন্তার উপরেই মাদ্রাসাগুলো প্রতিষ্ঠিত। আজকে সারা দুনিয়া যত মাদ্রাসা, এই সব মাদ্রাসাগুলো ওনার চিন্তার ভিত্তিতেই প্রতিষ্ঠিত হয়েছে। ওই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর কথা অল্প একটু বলি। উনি ওনার মায়ের পেটে, এই সময় ওনার আব্বা শাহ আব্দুর রহিম, উনি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকের কবরের পাশে মোরাকাবায় বসে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকের সাথে তো কিয়ামতের দিন দেখা হবে। আমার যদি বলে এই তুই ওলিউল্লাহর কথা কইলি, আমার কথা কইলি না, তখন আমি কি জবাব দেব? ওনার কথা একটু বললেন। উনি এতিম ছিলেন, ওনার মা কাজের বুয়া ছিলেন। ওই বাচ্চা কোলে নিয়ে বাড়ি বাড়ি কাজ করে এরপরে কি করতেন? সংসার চালাইতেন। তো 6 বছর যখন বয়স হয়েছে, মা বাচ্চারে নিয়ে মাদ্রাসায় ভর্তি করছে। আর মাদ্রাসায় দিলে এই মাদ্রাসার হুজুররা কি কয়, আজকে কি কইছে আজাদি আমি জানি না। তবে আমি যখন শুরু করাই, অন্য অন্য হুজুরা যখন কোরআন শরীফ শুরু করায়, তো প্রথমে বাচ্চারে বলে বলো কি বলবো? রব্বি আসছি, ও রব তুমি আমারে সহজ করে দাও। ওয়ালা তুআসসির, তুমি আমার জন্য কঠিন করো না। ওয়াতাম্মিম বিল খাইর, মাদ্রাসায় আইছি তোমার কালাম পুরাটা আমার সিনায় ভরে দিও। এই বলে মাদ্রাসায় ঢোকার পরেই কি বলে? রব্বি রব্বি রব্বি, আমার সোনার বাংলা, প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ, আমার মরণ বাংলাদেশ। ওই সমস্ত দানাই পানাই কুফরি কথা, শিরকি কথা, এটা মাদ্রাসায় বলায় না। ওই ছোট্ট বাচ্চা মাদ্রাসায় ঢুকে প্রথম শব্দ তার জুবান দিয়ে উচ্চারণ হয় রব্বি, ও আমার রব। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও রব্বি রব্বি বলে, আবার বলে কি, এই খুব মনোযোগ দিয়ে শুনেন এবং যেটা সিনায় ভরার ভরে নিয়ে। প্রথম বলবে রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির, এরপরে বলে রব্বি ইশরাহ লি সাদরি, আল্লাহ সিনাটা খুলে দাও, সিনাটা খুলে দাও। ওয়াসসির লি আমরি, জানি তোমার কালাম খুব কঠিন, খুব গরম, এটা আমার জন্য সহজ করে দাও, এটা আমার জন্য আসান করে দাও। এরপরে তুমি যদি উচ্চারণ করাইয়া না দাও, পারবো না। ওয়াহলুল উকতাতাম মিন লিসানি, আমার জিহ্বা থেকে জড়তা দূর করে দাও। এরপরে কয় কি? রব্বি জিদনি ইলমা, আল্লাহ আমার ইলম বাড়াই দাও। এটা কোরআন শরীফের আয়াতের মধ্যে ওয়াকুল রব্বি জিদনি ইলমা। এই কথাটা মনে রাখেন, যেই দুয়ার আগে কুল ওই দোয়া মকবুল। কি বললাম কথাটা? যে দুয়ার আগে আছে কুল ওই দোয়া কি? মকবুল। এজন্য পিতা মাতার জন্য দোয়া করার আগে কুল আছে। ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আসলে হলো কুল। লাম রে র দিয়া বদলায়, র রে রর মধ্যে ঢুকে ইয়া দেয়, রে বলে ইদগাম। এরপরে বলে ওয়াকুর রব্বির হামহুমা, আসলে হলো অকুল রব্বির হামহুমা। যে দুয়ার আগে আছে কুল ওই দোয়া মকবুল। সূরা মুমিনুনের শেষের আয়াত ওয়াকুর রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, আল্লাহ তুমি মাফ করে দাও, রহম করো। মাফ করে দাও মানে কি? জাহান্নাম থেকে মুক্তি দাও। রহম করো অর্থ কি? জান্নাত দিয়ে দাও। ভালো করে বুঝেন, যতখানে কোরআন শরীফে আছে ইগফির, আল্লাহ মাফ করো, তার মানে জাহান্নাম থেকে মুক্তি দাও। যত জায়গা আছে ইরহাম, আল্লাহ তুমি রহম করো, তার মানে জান্নাত দিয়ে দাও। এই দোয়ার আগেও আছে ওয়াকুল। এই জন্য কেউ যদি এই দোয়া করে রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, এইটাও মকবুল। পিতা মাতার জন্য আল্লাহ শিখিয়ে দিয়েছেন, তোর বাপ তোর ছোটবেলায় বুকের উপরে নিচে, তুই বুকের উপরে পায়খানা করছিস, পেশাব করছিস, রাগ করে তোরে ফেলাই দেয় নেই, রাগ করে ফেলাই দেয় নেই, তোরে পরিষ্কার করছে আগে, নিজে পরিষ্কার হয়েছে পরে। তোর মার পেটের মধ্যে থেকে তুই কত লাথি মারছিস, তোর মার ঘুম আসে নাই, রাতের বেলায় তোর মা ঘর থেকে বের হয়ে বাইরে পায়চারি করে, বাপে জিজ্ঞেস করে কি রে কি হয়েছে তোমার? ঘুমাইতে পারতেছি না। বলে কেন? বাচ্চা পেটের মধ্যে নড়াচড়া করে, তোর কারণে মেলা দিন তোর মা ঘুমাইতে পারে নাই, কত কষ্ট করছে। রব্বুল আলামিন শিখাইয়া দেয়, ওই মা বাবার জন্য আমার কাছে দোয়া কর। কি বলবো? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ শিখিয়ে দিছে এটা বল। আল্লাহ যখন বলে, এই আমার দিকে দেখেন, আমার পকেটে টাকা,
আমি বললাম সাইদুর রহমান সাহেব আমার কাছে টাকা চাও। তা সে কয় হুজুর টাকা দেন। আমি টাকাটা পকেট থেকে বাইর করলাম না। সে হাত পাতলো আর আমি পকেট থেকে টাকা বাইর করলাম না। আপনারা কি বলবেন? ছোট লোক বললো চাও, তারপরে দিল না। আল্লাহ পাক বলতেছেন তুই আমার কাছে চা, তুই আমার বল। আমি বললাম রব্বির হামহুমা, আমি বলবো আল্লাহ তুমি না বলতে বলছো তাই না বলছি। এই যখন কেউ বলে আল্লাহ দোয়া সাথে সাথে কবুল করে ফেলে। ওই যে একজন ঘুমাইতেছে দোয়া কালাম পড়া, আর ঘুমাইয়েন না। আমি কিন্তু এগুলো দেখি, আমি কিন্তু ওয়াজ করি না, আমি পড়াই। ছাত্র যেমন পড়াই, মাহফিলে ওরকম পড়ানোর মতো কথা বলি। সবাই আপনারা বুঝবেন, সাদামাটা ভাষায় বলবো। আমার ভাষা খুব একটা ভালো না, কবিতা টবিতা অত জানি না, সাদা সিধাভাবে কথা বলবো আপনাদের ভাষায়, মনোযোগ দিয়ে শুনে। তো এই ছাত্ররা মাদ্রাসায় এসে একটা দোয়া পড়ে, কি রব্বি জিদনি ইলমা। এর আগে আল্লাহ পাক বলছেন ওয়াকুল, তুই বল। ওই পিচ্চিরে বলতেছে তুই বল, ওই ছাত্ররে বলে তুই বল, উস্তাদ তারে বলায় তুমি বলো। কি বলবো? রব্বি জিদনি ইলমা। এ রব রব কেন? আল্লাহুম্মা জিদনি ইলমা বলতে পারতো, আল্লাহুম্মা জিদনি ইলমা না বইলা রব্বি জিদনি ইলমা। আবার রব্বি ইশরাহলি সাদরি, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির। এর কারণ আর কিচ্ছু না রে। রব্বুল আলামিনের মাদ্রাসায় আল্লাহ পাক জিজ্ঞেস করছিলেন আমি কি তোদের রব না, আমি কি তোদের রব না? তখন বলে আসলাম হ্যাঁ তুমি আমাদের রব। এরপরে দুনিয়াতে এসে ভুলে গেছি। ওই ভুলে যাওয়ার কারণে নবীদেরকে পাঠাইছেন, যাও ওদেরকে স্মরণ করাই দাও। ওরা কেন আমারে ভুলে গেল? নবীরা এসে স্মরণ করাইছেন, বলো রব রব রব। এরপরে আমার নবীজি এসে কি করছেন? এমন তালিম দিছেন যে রবরে ভুলার কোনো কায়দা নাই। কি নামাজে দাঁড়াইয়া প্রথমেই বলবে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। কি বলে? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। রুকুতে গিয়ে কি বলবে? সুবহানাল্লাহিল আযীম। না, কি বলবে? সুবহানাল্লাহিল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রব রুকুতে গিয়ে বলবে সুবহান রাব্বিয়াল আযীম। রুকুত থেকে ওইটা কি বলবে? রব্বানা ওয়ালাকাল হামদ। সিজদায় গিয়ে কি বলবে? সুবহান রাব্বিয়াল আলা। রব রব রব। নামাজ শেষ, হাত উঠাইয়ে দোয়া করবে রব্বানা তাকাব্বাল মিন্না, রব্বানা আতিনা, রব্বানা যালামনা। রব রব রব। এই রব্বের তালিম, এই রব্বের তালিম যার হয়ে যায়, কামা তাহইয়াউনা তামুতুন ওয়া কামা তামুতুনা তুবাসুন। যেমন জীবন তেমন মরণ। এই কবরে যে শোয়ার পরে জিজ্ঞেস করবে মার রব্বুকা। প্রথম প্রশ্ন হবে না মার রব্বুকা, কে তোর রব? এই মাদ্রাসার ছাত্র যারা, মাদ্রাসার ছাত্রদেরকে যারা মোহাব্বত করে, আলেম যারা, আলেমদেরকে যারা মোহাব্বত করে, কোরআনকে যারা মোহাব্বত করে, রবকে যারা মোহাব্বত করে, এরা যারা কবরে শোয়ার পর এদেরকে যখন জিজ্ঞাসা করবে মার রব্বুকা, তখন সে বলবে সারা জিন্দেগিটাই তো চালাইছি রব্বের উপরে, সারা জিন্দেগি তো চালাইলাম রব্বের উপরে। দাঁড়াইয়া দাঁড়াইয়া রব্বানা লাকাল হামদ বলছি, রুকুতে গিয়া সুবহান রাব্বিয়াল আযীম বলছি, সিজদায় গিয়া সুবহান রাব্বিয়াল আলা বলছি, দুই হাত তুইলা মালিকের দরবারে বলছি রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা রব্বানা বলছি। আর এখন বুঝি তার ব্যাপারে প্রশ্ন করা লাগে, ওইটা কোনো প্রশ্ন হইল নাকি? এই যদি একবার কইতে পারে না, আর কোনো বেড়া থাকবে না, সব বেড়া পার হয়ে যাবে একটু করে। সে রব রব রব। তো মাদ্রাসা আইসা কি শিখায়? মাদ্রাসা আসার পরেই হুজুর বলে বলো রব্বি রব্বি রব্বি। এই রব্বি রব্বি বলে এই যে ছাত্রদেরকে তালিম দেয়, কথা মেলা দূর চলে গেছে। যেটা বলতেছিলাম যে এই দোয়ার আগে কুল, ওই দোয়া কি মকবুল। তার মধ্যে একটা দোয়া হলো কি রব্বি জিদনি ইলমা। মনে থাকবে তো কি বললাম? যে দোয়ার আগে কুল, ওই দোয়া কি মকবুল। হুজুর রে হাফেজ সাহেব ভাড়া কইরা তারে টাকা দিয়ে খতম পড়াইয়া এরপরে বাপের জন্য দোয়া করবা, হুজুর বক্সাই দেন। আরে বলদের বলদ, তোরে আল্লাহ নুসখা দিয়ে দিছে, তুই ক রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তুই বলবি আল্লাহ তোর দোয়া কবুল করে তাদেরকে মাফ করে দিবে। তুই
2-3 বার কুল আল্লাহ পড়। ভাইও মেলা দূরে চলে গেছি, যে কথা বলতেছিলাম ওই কথায় ফিরে যাই। তো এবার সে হাত দিয়ে কি কয়, তুফাইল কত আয়াত পড়ছিলেন নবীজি, কত লম্বা বয়ান শুনছিল, সে কোনো বয়ান টয়ান শুনছে? ওই একটু আয়াত শুনছে এই দিলের কান দিয়া। এমন কয় যে আমার হাত আপনার হাতে নেন, আমার কলেমা পড়াই দেন, মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পরে বলে কি, আমার উপর তো অনেক বড় দায়িত্ব এসে গেছে। আজকে এই মাহফিলে কয়জনের মনের মধ্যে এই ভাবনা যে আমার উপরে দায়িত্ব এসে গেছে, আমি আমার বন্ধুর ছেলেরে কোরআনওয়ালা বানাবো, আমি আমার বন্ধুকে শুধুই ব্যবসার থেকে ফিরাবো, আমি আমার বন্ধুকে বলবো তোর ঘর থেকে টেলিভিশন বের কর, আমি আমার ঘরে টেলিভিশন রাখবো না, আমি এখান থেকে উঠে যাব, আমার বউকে আর বেপরদায় ঘুরতে দিব না, আমি এখান থেকে উঠে যাব, আমি আর কোনো গুনার কাজ করব না, হারাম কাজ করব না, অন্যায় করব না, জুলুম করব না। এমন সিদ্ধান্ত নিয়ে কয়জন উঠবে আল্লাহ ভালো জানে, আমি জানি না। ওই তুফাইল নবীজির দরবারে বৈশা কলেমাটা পড়িয়ে বলতেছে কি, আমার উপর তো বড় দায়িত্ব এসে গেছে, আমার তো দাওয়াত দিতে হবে, দাওয়াত দিতে হইলে একটা পাওয়ার লাগে না? একটু আল্লাহরে বলে দেন না, আল্লাহ আমার একটা কারামতি দিয়ে দেখ। কি দিয়ে দেখ? বুঝেন নেই কারামতি? বুঝেন নেই? অলৌকিক ক্ষমতা, অলৌকিক ক্ষমতা আল্লাহ যেন দিয়ে দেয়। তো নবীজি দোয়া করছেন, আল্লাহুম্মা জাআল্লাহু আয়া। আমার কথা কি আপনারা বুঝতে শুরু করছেন? হ্যাঁ, মনে হয় না বুঝতে শুরু করছেন? তাহলে শুনে, আল্লাহুম্মা জাআল্লাহু আয়া, আল্লাহ তুমি ওর একটা কারামতি দিয়ে দাও। তো নবীজির দোয়া কেমন কবুল হইতে জানেন? আল্লাহ নবীজির কাছে দোয়া চাইছেন আবু হুরায়রা, ইয়া রাসূলুল্লাহ আমার মা সাংঘাতিক, মানে তারা নিয়ে কষ্টে আছে। কি আমি পড়ি নামাজ এক কোনায়, উনি আর এক কোনায় মূর্তি পূজা করে, একই করে, কেমন মুশকিল। এক কোনায় উনি নামাজ পড়ে, আর এক কোনায় কি মা মূর্তি পূজা করে। একটু দোয়া করে দেন না, মারা যেন আল্লাহ হেদায়েত দিয়ে দেয়। নবীজি হাত উঠেছেন, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ আবু হুরায়রার মারে হেদায়েত দিয়ে দাও। আবু হুরায়রা মনে মনে করে দেখি দোয়াটা মার কাছে আগে যায় না আমি আগে যাই। উনি সাথে সাথে বাসার দিকে রওনা দিছেন, বাসার সামনে গিয়ে দরওয়াজা টোকা দিছেন, মা 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 দরওয়াজা খোলো। মা কয় একটু দাঁড়া, একটু পরে খুলতেছি। এখন কান পাইতে শুনে কি পানির ছলাৎ ছলাৎ শব্দ, পানির ছলাৎ ছলাৎ শব্দ। কথা মাঝখানে একটা রয়ে গেছে, এখন মনে পড়ছে, ভুলি নেই, হঠাৎ আল্লাহ মনে করাই দিছে। পানির ছলাৎ ছলাৎ শব্দ। এখন আবু হুরায়রা মনে মনে করে মা গোসল করতেছে, ব্যবসা। একটু পরে পরিপাটি হইয়া দরওয়াজা খোলে, আবু হুরায়রা ঢোকে আর মা কলেমা পড়ে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আপনারাও বলেন না, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আবু হুরায়রা মনে মনে বলে, আল্লাহ তোমার বড় শুকর, নবীজির দোয়া আমার মার কাছে আমার আগে পৌঁছে গেছে। আচ্ছা আজকে আপনাদেরকে একটা গিফট দিব, আমার জন্য দোয়া করবেন তো? একটা গিফট দিব, কার কার মনে চায় ঈমান নিয়ে মরবো? মনে চায়? কলেমা পড়তে পড়তে মরতে মনে চায়? তাহলে আমি যদি একটা গিফট এখন দেই, ওটা মনে রাখবেন তো? আমল করবেন তো ইনশাল্লাহ? কেউ যদি চায়, এই সব মনোযোগ দিয়ে শুনে পাক উঠাই ফেলেন। হ্যাঁ, পাক উঠাই। আপনি ওই মজলিসের সাথে মিশে বসেন একটু, আর যারা ফাঁকে ফাঁকে জায়গা পান না, ভিতরে বসে যান, বসে বসে ইমান নিয়ে মরতে। রাস্তা চিপা, এই রাস্তার মাঝখানে একটা ঘোড়া দাঁড়ানো, রাজার বাগের ঘোড়ার মতো বড় ঘোড়া, সামনের 2 ঠ্যাঙো রশি দিয়ে বান্ধা, পিছনের 2 ঠ্যাঙো রশি দিয়ে বান্ধা। রাত বাজে প্রায় 1:30 2টা, এমন ভাবে ঘোড়া দাঁড়াই রয়েছে, রাস্তা পার হওয়া সম্ভব না। এখন ড্রাইভারও ভয়, সাথে যারা আছে তারাও খুব ভয়, কিন্তু আমার যেন কেন আমার মনে সাধারণত ভয় আসে। তা আমি গ্লাস নামায় বললাম, এই তুই দাঁড়াই রয়েছিস কেন, সর, আমাদেরকে যাবার দে। এমনি খুশি, ও আমার দিকে তাকাই তাকাই একটা লাভ দিল, এটা লাভ দিল, এটা আমার কোনো বুজুর্গি না, এরকম হয় ঘটনা, লাভ দিল, কিন্তু গাড়ি পার হইতে পারতেছে না। তো আমি বললাম যে আর একটু সর, তাহলে আমরা যাবার পারি, একটু বললাম। আবার পিছনের দিকে তাকাইয়া আর একটা লাভ দিল, এরপরে আমাদের গাড়ি আসার রাস্তা হইলো, চলে আসলো। এখন ঢাকায় আসছি পরে, যে রাস্তার মধ্যে আমার বন্ধু
যে মুহাদ্দিস, সে কয় কি না এটা ঘোড়া, আসলে সে পাইছে ভয়, সে বলতেছে এটা ঘোড়া। আর ড্রাইভার কইতেছে কি হুজুর আল্লাহর কুদরত দেখলাম, হুজুর আল্লাহর কুদরত দেখলাম। আমি আর কিছু কই না, আমি চলছি, ঢাকায় গেছি। পরের দিন শুক্রবার ছিল, আমি জুমার নামাজের খুতবা দিচ্ছি আমার মসজিদে। নামাজ কালাম শেষ করে যখন আইছি, এখন আমার মাদ্রাসার থেকে ফোন, হুজুর কি কয় যে শায়েকের অবস্থা খারাপ, জ্বর। ওই যে আমার বন্ধু যে ল্যাপটপ দিয়ে ঠাইসে ধরছে তাহলে, এরপরে এর গায়ে গালাগাল দেয়, ওরে মারে। মাদ্রাসায় কেমন পরে আমি মাদ্রাসায় গেছি, ড্রাইভার আইসে মাদ্রাসা আইসে বলতেছে কি হুজুর আমার বউ বলছে তোমরা সব মরে যেতা, হুজুরের কারণে বাঁচছো। যাই হোক, মাঝে মাঝে জীবজন্তুর সাথেও কি এরকম কথা কইলে কি হয়, তা আমি বলছি। তো উনি আল্লাহর ওলি, কুকুরে বলছেন কুকুর শুক্রবার জুমার নামাজ, আমি সাইজে গুজে রওনা হয়েছি, তোমার উপর তো আর নামাজ কালাম ফরজ না, তোমার তো পবিত্র থাকার দরকার নাই, তুমি যে রেনে নামো তোমার যাবার তো। এই কথা কইছে। আজকে যদি কেউ দাঁড়াইয়া ওই খায়রুল ইসলাম দাঁড়াইয়া কোনো কুত্তের এই কথা কয়, কবে যে হুজুর আপনি এখানে কেন চলেন, আপনারা পাবনা রেখে আসে, এই কথা কয়। কিন্তু উনি যখন বলছেন, বলার সাথে সাথে কুকুর নেমে গেছে, নাইমা যাওয়ার সঙ্গে সঙ্গে কুকুরের জুবান খুলে গেছে। কুকুর বলে যে হুজুর নিজেকে বনি আদম মনে করে বড় ভাবলেন, আর আমারে কুকুর মনে করে ছোট মনে করে নিচে নামাইলেন, তো কাপড়ে ময়লা লাগলে তো পানি দিয়ে ধুলে যেত, কিন্তু দেলে যে অহংকারের ময়লা লাগাইলেন এটা কি দিয়ে ধুলেন? এই লোক হলো শাহ আব্দুর রহিম। উনি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কবরের পাশে মোরাকাবায় বসছেন। এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে এটা বলতে গিয়া মাদ্রাসার কথা আলোচনা আসছে। উনার মা মাদ্রাসায় ভর্তি করছে, উস্তাদ রব্বি ইয়াসির ওয়ালা তুয়াসির ওয়া তামিম বিল খাইর পড়ে টড়িয়া, এরপরে সূরা ফাতিহা পড়াইছেন, কোরআন শরীফ পড়াইছেন। বেলা 10টার দিকে, 9:30 10টার দিকে ছুটি হয়, বাসায় আসছে। বাসায় এসে বলে আম্মি 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 কি ভোক লাগি হ্যাঁ কাক দে দো, খিদে লাগছে কাক দাও। কাক মানে রুটি। এই সেদিন নোয়াখালী গেছি, নোয়াখালী ফেনী আমি যাইতেছি, কত আপনার কয় তারিখে, এই মাত্র 2-3 দিন আগে আমি যাইতেছি। এখন কয় কি একজন কইতেছে এই হানি নাই মেশিন ছাড়, কি বলতেছে হানি নাই মেশিন ছাড়, হানি এটা স্বাভাবিক ব্যাপার, ওই অঞ্চলের রুটিরে কাক কর। তো যে মারে বলতেছে আম্মি আম্মি ভোক লাগি হ্যাঁ কাক দে দে। মা কয় কে, একদিন আমি দিতাম, কিন্তু আজকে তোরে কোরআন শরীফের ছাত্র বানাই দিয়েছি, ওই কোরআন শরীফ যার খাবার তার কাছে চা। মা কেমনে সন্তান বানায়, খাবার তার কাছে চা। বলে আম্মি কেমনে চাবো? মা জায়নামাজ বিছিয়ে দিছে, জায়নামাজ বিছিয়ে দিয়া বলে কি জায়নামাজে বসে বসে ক আল্লাহ ভোক লাগি হ্যাঁ কাক দে দো, কাক দে দো। চোখ বন্ধ করে আল্লাহর কাছে বলবি, পরে গিয়া আলমারি খুলবি, দেখবি আল্লাহ দিছে। মা মনে মনে কয় কি এই করতে করতে ওর ইমানটা তো তৈরি হোক যে রাজ্জাককে আল্লাহ। তো ও বসে বসে দোয়া করে, এই ফাঁকে মা রুটি বানাইয়া গরম গরম রুটি ওই আলমারিতে রাইখা আলমারি বন্ধ করে দিয়ে আসে। আইসা অপলক নেত্রে তাকাই রয়েছে 6 বছরের কচি খুকা, 2 হাত তুলে বলে আল্লাহ ভোক লাগি হায় কাক দে দো, কাক দে দো। মা কয় কি খালি দোয়া করিস, দেখবি না দিল কিনা, দোয়া করিস দেখবি না দিল কিনা। গিয়ে আলমারি খুলে হ্যাঁ আমি মেরে রব ने मुझे কাক দে দি হ্যাঁ। বইলা রুটি বের করে খাইছে। এখন নিয়মিত এই কাম করে। একদিন ঘটনাচক্রে দেরি হয়ে গেছে, মা কোথাও গল্প সল্প ছিল বান্ধবীদের সাথে, কিন্তু ওই টাইম ওভার হয়ে গেছে যে টাইমে বাচ্চা আসে। তো ওখান থেকে হন্তদন্ত হয়ে ছুটছে, মনে মনে বলে আল্লাহ এতদিন সাধনা করছি, রাজ্জাক তুমি, এই কথাটা ওর দিলে বসাবো। আজ যদি রুটি না পায় আমার এতদিনের সাধনা ব্যর্থ, আল্লাহ তুমি আমার সাধনা ব্যর্থ হইতে দিও না। তাই সে বাড়ি এসে দেখে কি ছেলে শুয়ে রয়েছে রিল্যাক্স মুডে। আই সেই টান দিয়ে বুকে নিয়ে চুমু খেয়ে বলে আব্বু कैसा हाल है, अब्बू কেমন আছো? अल्हम्दुलिल्लाह अम्मी बहुत अच्छा हूँ, मैं घर आया तुम नहीं मिली, मैंने मुसल्ला बिछाया, मेरे रब से काक मांगी, मैंने जाके अलमीरा को खोला, देखा कि मेरे रब ने मेरे लिए ताज़ा ताज़ा काक रख दी है, मैंने वो खा ली, बस सो गया। আমি ঘরে আসলাম, তোমারে পাইলাম না,
আর এরপরে জায়নামাজ বিছাইয়া আমার রব্বের কাছে খাবার চাইছি, এরপরে আলমারি খুলে দেখি গরম গরম রুটি, মজা করে খাইছি, শুয়ে পড়ছি। মা খুশিতে, মা দুই চোখে পানি, খুশিতে দুই চোখে পানি। কিন্তু এরপরে ছেলে কয় কি, আমি এক বাত মেরি সমঝ মে नहीं आ रही, একটা কথা বুঝতেছি না। কি আব্বু? आज तक भी रोटी खाया और आज के दिन भी रोटी खाई, এতদিনও রুটি খাইতাম, আজকেও খাইলাম। आज की काक में जो मजा मुझे मिला ना अम्मी, वो तो कभी नहीं मिला। আজকের রুটিতে যে মজা পাইছি রে মা, ওই মজা তো কোনো সময় পাইনি। মা মনে মনে কয়, মজা পাবি কেমনে, একদিন তো করছি নাটক, আজকে তো বাস্তবে তোর আল্লাহ তোরে রুটি দিচ্ছে। একবার যখন ওই দরজা খুলে যায়, এই জন্য ওনার নাম কাকি, এই কারণে নাম কি কাকি, এই ঘটনার কারণে। এই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কবরের পাশে মোরাকাবায় বসছেন। ওই মোরাকাবার মধ্যে শুনতেছেন কবর থেকে আওয়াজ আসতেছে, আব্দুর রহিম, জি হযরত, तेरी बीबी के पेट में जो बच्चा है उसका नाम कुतुबुद्दीन अहमद रख देना। তোর বিবির পেটে যে বাচ্চা আছে তার নাম রাখবি কুতুবুদ্দিন আহমদ। তোকে জি হযরত, ঠিক আছে। কিন্তু ঘটনা হলো, একদিন রাত্রে স্বামী এক রুমে তাহাজ্জুদ পড়ে দোয়া করে, উনি এক রুমে তাহাজ্জুদ পড়ে দোয়া করতেছেন, হঠাৎ করে ডাক দিছেন, এ শুনছেননি, শুনছেননি? কি? আমার হাতের মধ্যে ছোট ছোট দুইখান নুরানি হাত দেখতেছি। বিবি বলতেছে, তখন স্বামী বলে উঠছে, দেখবা না তোমার পেটের মধ্যে তো ওলিউল্লাহ, এই যে ওনার নাম হয় শাহ ওলিউল্লাহ। এই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রওজা পাকের পাশে মুরাকাবায় বসছেন, এটা দেখার জন্য যেখানে হাদিসের চর্চা হয় ওই জায়গাগুলো কেমন। তখন ওনার কাশফ হইল, উনি দেখলেন যে যেখানে হাদিসের চর্চা হয় ওই মজলিসে রওজা পাক থেকে নূরের তাজাল্লি পড়ে। আমি আপনাদের সামনে এক হাদিস বলা শুরু করব, এই সময় এই কথাটা কইছিলাম, সেই হাদিসটা বইলেই পরে কথা শেষ করে দিতেছি। কি হাদিস? আমর ইবনে সালিমা, বুঝছিলাম না পিচ্ছি, ওই যে ওর কারণে, ওই যে এটার কারণে আমি আল্লাহ সব চেয়ে চেয়ে দেখতেছি। তাহলে আল্লাহ আমার কোনো কষ্ট লাগতেছে না, এখন বলে তাহলে আল্লাহ আমার কোনো কষ্ট লাগতেছে না, এই যে পেরেক কাটছে আমি একটু ব্যথা পাইতেছি না, ভালো লাগতেছে। কেন? जफा जो इश्क में होता है वो जफा ही नहीं, सितम न हो तो मोहब्बत में कुछ मजा ही नहीं। मालिक, এই জুলুম যদি নাই হয় প্রেমের মজা কেমনে পাবো? এর মধ্যে পাথর আনতে পাঠাইছে, আসিয়া মালিকরে ডাক দে, আল্লাহ বলেন না একবার, আল্লাহ বলেন না, আল্লাহ। আল্লাহকে, কি রে পাগলি, কি বলতে চাস? আল্লাহ তোমার কাছে একটা আবেদন করব। তখন কোনো পর্দা থাকে না, তখন কোনো পর্দা থাকে না, বেড়া থাকে না, সব পর্দা সরে যায়। আল্লাহ আবেদন করব। কি আবেদন? রব্বি, ও আমার রব, ইবনি তুমি বানাও, লি আমার জন্য, ইন্দাকা তোমার কাছে। গল্প দেখছেন নিকারে, রব্বি হে আমার রব, ইবনি তুমি বানাও। রব্বির মধ্যে একবার রব, আর একবার সে, ইবনির মধ্যে তার রব, লির মধ্যে সে, ইন্দাকার মধ্যে রব। রবের নাম তিনবার, নিজের নাম দুইবার। আগে আমি আর তুমি, রব্বি ইবনি লি ইন্দাক, হে আমার রব বানাও তুমি আমার জন্য তোমার কাছে। কি বানাবো? বাইতান ফিল জান্নাহ, ও জান্নাতের ঘর, পরে আগে তুমি আর আমি। সুবহানাল্লাহ, ভালো করে কইল না সবাই? আগে আমি আর তুমি, পরে অন্য কিছু। জান্নাতে একটা ঘর বানাও। মালিকের পক্ষ থেকে ইলহাম হয়, চামড়ার চোখ বন্ধ কর। চামড়ার চোখ বন্ধ করার সাথে সাথে আসিয়ার মুখ দিয়ে মুস্কি হাসি বের হয়। এদিকে দেখে গায়ে কোনো রোদ লাগে না। জিজ্ঞেস করে, মালিক এত রোদ আমার গায়ে রোদ কেন লাগে না? রব্বুল আলামিনের পক্ষ থেকে ইলহাম হয়, আসিয়া তোকে ছায়া করার জন্য আমি আল্লাহ ফেরেশতা পাঠাই দিছি। ফেরেশতা পাখনা দিয়ে কি করতেছে? ছায়া করতেছে। এখন কই যে আল্লাহ, ওই যে পাথর আনতে গেছে, যে পাথর মারবে আমার উপরে, পাথর পড়বে লাশের উপরে, তোর উপরে পড়বে না।
পাথর পড়বে লাশের উপরে, তোর উপরে পড়বে না। পাথর আসার আগে আসিয়াকে কোলে কইরা তার রূহ নিয়া মিছিল করতে করতে ফেরেশতারা মালিকের কাছে চলে যায়। বলেন আসিয়া কি কামিয়াব না ব্যর্থ? কি পাইছে, কারে পাইছে? বাস আল্লাহরে মিলে গেলে আর কিচ্ছু লাগে না। सारे दुनिया हो मुखालिफ फिर न कुछ नुकसान है, सारी दुनिया हो मुखालिफ फिर न कुछ नुकसान है, गम नहीं कुछ खौफ नहीं कुछ जब रहमत रहमान है। মালিক তোমার রহমত যদি আমার সঙ্গে থাকে আমি সারা দুনিয়ার কোনো পরোয়া করি না, যাজ্ঞা সব দুনিয়া আমার বিরুদ্ধে। তো বলতেছিলাম আল্লাহর নাম নিয়ে যদি সঙ্গে কেউ যাইতে পারে আর কিছু লাগে নাকি তার? আমি আপনাদেরকে একটা গিফট দিলাম না, তা গিফট দিলাম, আমার জন্য একটু দোয়া করে দিবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন ওই দিন আর রাস্তা আলাদা না করে। আজ যেমন এক প্যান্ডেলের নিচে বসা, ওই দিনও যেন আর সে আজিমের নিচে আল্লাহ পাক এক প্যান্ডেলের নিচে আমাদেরকে বসবার তৌফিক দেয়। এইটাই সব কিছুর মাকসাদই একটাই, আর কিচ্ছু না। আল্লাহ যেন রাজি হয়, আল্লাহ যেন আমাদেরকে রহমত দান করে, রহমত দান করে। বলতেছিলাম এই জায়গা দিয়ে শুনলে কি হয়, এটা কইতে গিয়া বলবো বাচ্চার কথা চলে